যাদের এবিলিটি আছে, অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিই। আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরীক করেছেন, আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেব। আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি, এখন এগুলো আপনি শরীয়তের মার্কেজের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে না জায়েজ কাজ। উনি আমাকে বলতেছেন, বেটা আমি আমার ফরজ হজ আমার নবীর নামে করেছি। তো বেটা তোমাদের কাছে ঠিক আছে, তোমাদের কাছে আমি দোষী বলতেছে, আমি বোঝানোর জন্য বলতেছি, আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি, ছাগল কুরবানি, হজ, উমরা সবকিছু আমার নবীর নাম, আমার নামে কিছু করি নাই। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আপনার তো হজ হয় নাই, আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় নাই। মহব্বতের কোনো দলিল নাই। হায় হায়। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন। এবং ওই হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কিসের দিন? ইয়মে আরাফার দিন। অন্য হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন জিলহজের প্রথম 10 দিন। কনটেক্সচুয়াল ভিন্ন, কনটেক্সট এক একটার কনটেক্সট এক এক রকম। তো আমার নবী বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কুরবানির দিন, সুম্মা ইয়াউম আল কার, অতঃপর কুরবানির পরের দিন, অতঃপর কুরবানির পরের দিন। এর পরবর্তীতে এই যে ইয়াউমুন নাহার কুরবানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে, যারা যেখান থেকে বসে শুনছেন, আমি আগে হাদিস শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি। কুরবানি করা আমাদের মাযহাবের মধ্যে, আমরা যে মাযহাব অনুসরণ করি ইমামে আযম আবু হানিফার মাযহাব, ওই মাযহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এটা শাইরুল্লাহ। পবিত্র কোরআনে কিসের উপর উজুবটা হয়েছে? সূরা কাউসারে আমার আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। এটা থেকে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে, কুরবানির হুকুম হচ্ছে উজুব, ওয়াজিব, এটা ওয়াজিব। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন, হাদিসে পাক হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবাশিন আকরান। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা ওই শিঙালা ছাগলটাকে নিয়ে আসো। তো ছাগলটার হাদিসে পাকের মধ্যে আবার ওই ছাগলের কালার বর্ণনা দিচ্ছে, চোখের দিক থেকে কালো, পাটা কালো, হাঁটু পর্যন্ত কালো। আচ্ছা, এরপরে কি? ইয়াতাউ ফি সাওয়াত ওয়া ইয়াবরুকু ফি সাওয়াত ওয়া ইয়ানজুরু ফি সাওয়াত ফা উতিয়া বিহি লিইউদাহিয়া বিহি। আমার নবীর দরবারে ওই ছাগল পেশ করা হলো, আমার নবী কুরবানি করবেন ওইটা দিয়ে। আচ্ছা, ফাকালা লাহা ইয়া আয়েশা হালুমি আল মুদিয়া, আয়েশা আমার ছুরিটা নাও, আমার ছুরিটা দাও। সুম্মা ক্বালা আশহাজিহা বিহাজার, আয়েশা একটা পাথরের মধ্যে সেটাকে কি করে দাও, হায় হায় দাঁড়াই দাও। দেখছেন কি অবস্থা? আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা একটু ধার করে দাও। কিসের মধ্যে? বিহাজারি, পাথরের মধ্যে। ফাফালাত, হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী যেভাবে বলেছেন পাথর নিয়ে ওই ছুরিটাকে একটু ধার দিয়ে দিলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবাশ ফাআজ্জা, আমার নবী ছুরিও নিলেন, ছাগলটাকেও ধরে ছাগলটাকে শোয়াই দিলেন, ফাআজ্জাহু শোয়াই দিলেন। সুম্মা যাবাহু, অতঃপর আমার নবী জবাই করলেন। সুম্মা ক্বাল বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা দাহাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন।